দুনিয়ার এই মোহটা ত্যাগ করতে হবে। মনে রাখতে হবে, আমার বয়সী আপনার বয়সী অসংখ্য যুবক প্রতিদিন মারা যাচ্ছে, আপনি জানেন? অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে ভাই। দুই শ্রেণীর মানুষ আছে যাদের হিসাব হবে কলার ধরে ধরে। দুনিয়ার যে মোহ, দুনিয়ার যে নেশায় আমরা পড়ে আছি এই উম্মাহ, আমাদের স্পেশালি যুবকরা, আমাদের এই যে বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের যুব সমাজ, তাদের চিন্তা একটাই এখন, কেরিয়ার, চাকরি, জব, একটা ভালো বাড়ি, একটা গাড়ি, একটা মেয়ে, দ্যাটস অল। আর কিছু আছে? এতটুকুই। ইভেন আমাদের যারা ইসলামিক লাইনে পড়াশোনা করেছেন তারাও এখন ওই লাইনে ঢুকছেন। এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে আপনি পেরেশান কেন ভাই? বলছে আমার চাকরি বাকরি হচ্ছে না, খুব পেরেশান। শেষে গিয়ে এমন একটা জায়গায় সে জবে ঢুকলো যে জবটা হারাম। বললাম ভাইয়া, এই জন্যই কি মাদ্রাসায় পড়েছিলেন? এই জন্যই কি আপনি মাদ্রাসায় পড়েছিলেন? আপনার কাছে আল্লাহ, ইসলাম, জনগণ কি আশা করে? আপনি কি করছেন? আমরা কেন এই দায়িত্ব পালন করব? আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করলেন তারা কোথায়? মাঠে নাই কেন আপনারা? আজকে জেনারেল শিক্ষিতদের কাঁধে ইসলামের দায়িত্ব চলে আসছে। সুবহানাল্লাহ, কি আমূল পরিবর্তন! দুনিয়ার এই মোহটা ত্যাগ করতে হবে। মনে রাখতে হবে, আমার বয়সী আপনার বয়সী অসংখ্য যুবক প্রতিদিন মারা যাচ্ছে, আপনি জানেন? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আপনি কি মনে করছেন জীবনটাকে? আল্লাহ পাক একটা চান্স দিয়েছেন মাত্র আমাদেরকে, জাস্ট একটা অপরচুনিটি। 30, 40, 50 বছর আল্লাহ পাক কলার ধরে ধরে হিসাব নেবেন, কলার ধরে ধরে। লা তুসআলুনা আনিন নাঈম, আল্লাহ পাক বলেছেন সূরা তাকাসুরের মধ্যে। অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে ভাই। দুই শ্রেণীর মানুষ আছে যাদের হিসাব হবে কলার ধরে ধরে। কোরআন সুন্নাহ থেকে বলছি। এক শ্রেণীর মানুষ হচ্ছে আলেম সমাজ, কলার ধরে হিসাব হবে। তোমার ইলমের তুমি কি প্রতিদান দিয়েছো, উম্মার জন্য কি করে আসছো, আজকে হিসাব দাও। আপনারা জানেন না, প্রথম যে ব্যক্তি জাহান্নামে যাবে সে একজন শহীদ, দ্বিতীয় যে ব্যক্তি জাহান্নামে যাবে সে একজন আলেম, তৃতীয় যে ব্যক্তি জাহান্নামে যাবে সে একজন দানবীর। আরেক শ্রেণীর মানুষ আছে যাদের হিসাব হবে কলার ধরে ধরে, তার হচ্ছে পলিটিশিয়ান, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো সেক্টরে দায়িত্ব ক্ষমতা দিয়েছিলেন। এই উম্মার প্রত্যেক মুসলিম কান্ট্রির যারা লিডার আছেন তাদের হিসাবটা হবে খুব কঠিন, খুবই কঠিন। প্রত্যেকটা জনগণের হকের বোঝা তাদের কাঁধে থাকবে, এটা বুঝায় দেওয়ার পর তাদের পুলসিরাত পার হবে। তো ভাই, দুনিয়ার মোহে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন সাহাবীদেরকে, শীঘ্রই একটা সময় আসছে, হাদিসটা খেয়াল করেন, যখন মুশরিকরা তোমাদেরকে এমন ভাবে কচুকাটা করবে যে মনে হবে যেন দস্তরখানায় সবাই খাইতে বসছে, ক্ষুধার্ত মানুষ খাইতে বসছে, যেমন গোগ্রাসে সবাই খায়, এইভাবে তোমাদেরকে ইহুদি খ্রিস্টান মুশরিকরা কচুকাটা করবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, আমরা কি সংখ্যায় কম হব ইয়া রাসূলুল্লাহ? আমরা কি ওই দিন সংখ্যায় কম হব? তিনি বলেছেন, না, তোমরা সংখ্যায় কম হবে না, তোমরা হবে আবর্জনার মতো, সমুদ্রের ফেনার মতো, কিন্তু আবর্জনার মতো। তোমাদের ভিতরে দুইটা বিষয় ঢুকে যাবে যার ফলে তোমাদের এই করুণ পরিণতি হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, কি সেই দুইটা বিষয়? তিনি বললেন, একটা হচ্ছে আল ওয়াহান, মানে দুনিয়ার মোহ এবং মৃত্যুর ভয়। তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না, হক কথা বলতেই চাইবে না। জীবন দেওয়া তো দূরের কথা, জীবন দেওয়া তো অনেক বড় স্টেজ, হক কথাটা বলতেও চাইবে না। আর একটা জিনিস তোমাদের ভিতরে ঢুকে যাবে, সেটা হলো দুনিয়ার মোহ। এই দুইটা বিষয় যখন তোমাদের ভিতরে ঢুকে যাবে তখন তোমাদের এই পরিণতি হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন হে মুমিন মুসলিম ভাই, এবং দুনিয়ার মোহকে ত্যাগ করুন। দুনিয়া যতটুকু দরকার অতটুকুতে সন্তুষ্ট থাকুন। আপনার যতটুকু আছে এর বেশি আপনি চাইতে যায়েন না। যদি 10,000 টাকায় আপনার পরিবার চলে যায়, 20,000 টাকার দিকে যাওয়ার দরকার নেই আপনার। ওই সময়টা আপনি দিনের পথে ব্যয় করেন।